কাল থেকে সকাল অবধি প্রচুর জ্বর, বিছানা থেকেই উঠতে পারছি না। তখনই শাশুড়ি মার যা এসে বলল, কিরে হারামজাদি, এভাবে সারাদিন শুয়ে বসে থাকলে চলবে? ঘরের কাজগুলো কি তোর মা এসে করে দিয়ে যাবে? এই কথা শোনা মাত্রই রাগ আমার মাথায় চড়ে গেল, কিন্তু আমি কিছুই বললাম না। আমার যা মাকে উস্কে দিয়ে বলল, মনে হচ্ছে মা আপনার ছোট ছেলের বউয়ের বাপের বাড়িতে 10-20টা চাকর আছে। হ্যাঁ গো নবাবজাদি, তাদেরকে একটু ফোন করে বাড়িতে পাঠাতে বলো, তারা এসে একটু এই বাড়ির কাজগুলো করে দিয়ে যাক, কারণ তুমি তো মহারানী ঘুমিয়ে আছো, তাহলে তোমাকে আর বিরক্ত করব না। কথাগুলো শুনেও কিছুই বলতে পারলাম না, কেননা আমি যে গরিব ঘরের মেয়ে। কোনো উপায় না পেয়ে জ্বর শরীরেও উঠে বসতে হলো। মাথা উঁচু করতে পারছিলাম না, এত পরিমাণ জ্বর। আমার পুরো শরীর কাঁপছিল। কাঁপা কাঁপা শরীরে 1-2 পা করে সব কাজ করার চেষ্টা করলাম। কাপড়গুলো নিয়ে পুকুর পাড়ে গিয়ে বসতেই হঠাৎ করে আমার মাথাটা এমন জোরে ঘোরালো যে আমি কখন মাটিতে পড়ে গেছি তা আমি বলতে পারবো না। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম আমি পুকুর পাড়ে বসে আছি এবং আমার সামনেই দাঁড়িয়ে আছে সাদা জুব্বা পরা একজন লোক। তিনি আমার দিকেই তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে আমার শরীরটা যে কত খারাপ লাগছিল, এখন আমি অনুভব করে দেখলাম আগের মতো আর নেই। যেমনটা সুস্থ থাকলে হয় ঠিক তেমন লাগছে। কপালে হাত দিয়ে দেখলাম শরীরে 1 ফোঁটাও জ্বর নেই, মানে আমি পুরোপুরি সুস্থ। যে কাপড়গুলো ধুতে নিয়ে এসেছিলাম সেই কাপড়গুলো খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে। আমি তখন ভয় না পেয়ে তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? আপনি যে মানুষ না সেটা আমি জানি, কিন্তু তারপরেও বলেন কে আপনি, কি জন্য আপনি আমাকে সাহায্য করছেন? সে তখনও আমার দিকেই তাকিয়েছিল এক দৃষ্টিতে। এরপর একটা মুচকি হাসি দিয়ে বলল, ঠিক ধরেছ, আমি মানুষ না, আমি একজন জিন। আমার নাম ফারিদ। তার কণ্ঠটা এত বেশি মিষ্টি ছিল যে আমি যেন তার কণ্ঠের মায়ায় পড়ে গেলাম। আমি তখন বললাম, আপনি কেন আমাকে সাহায্য করছেন? আপনাকে কি শুধু আমিই দেখতে পাচ্ছি, আর কেউ দেখতে পাচ্ছে না? সে তখন আবারও মুচকি হেসে বলল, আমি শুধু তাকেই দেখা দেই যাকে আমি পছন্দ করি, অন্যথায় কেউ আমাকে দেখতে পারবে না। তার মানে আপনি আমাকে পছন্দ করেন? হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। তোমাকে আমি প্রথমবার দেখেছিলাম এই পুকুর পাড়ে, তুমি তখন কাঁদছিলে। নিশ্চয়ই ওই মহিলা দুটো তোমাকে কষ্ট দিয়েছিল। তোমাকে কাঁদতে দেখে তোমার মায়ায় পড়ে গিয়েছিলাম। এরপর থেকে তোমার মায়া কাটাতে পারিনি। সারাক্ষণ আমি তোমাকে নজরে রেখেছি, তাই এখন থেকে তোমাকে আর ভয় পেতে হবে না। আমি সবসময় তোমার পাশেই থাকবো। একটা জিনিস লক্ষ্য করলাম, কেন যেন আমার ভয় লাগছে না। আমি একটা জিনের সাথে কথা বলছি, এখানে আমার ভয় পাওয়ার কথা, কিন্তু আমার কেন যেন খুব সাহস হচ্ছে। মনে হচ্ছে কেউ আমার পাশে আছে। এতদিন যত অন্যায় সহ্য করেছি আমাকে আর তা সহ্য করতে হবে না। মনের ভেতর থেকে কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে। এমনটা কখনোই আমার স্বামীর প্রতি হয়নি। কেমন যেন একটা ভালো লাগা, মনে হচ্ছে সে আমার অতি আপনজন। হঠাৎ করে আমার যা পুকুর পাড়ে এসে বলে, কিরে হারামজাদি, একা একা কার সাথে কথা বলছিস? তোর লজ্জা হয় না? জ্বরের বাহানা করে ভেবেছিস কাজ করতে হবে না? বাট 4 লাগবে কমেন্ট করে জানাও। কাল